আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের বলবো আমি কিভাবে ব্যবসা শুরু করছি। তোমরা টাইটেল দেখে বুঝে গেছো যে আমি কিভাবে ব্যবসা শুরু করছি। এটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভাবলাম যে আমার কথাগুলো হয়তো ভালো নাও লাগতে পারে, এই জন্য আমি ভাবলাম যে একটা কাজের মাধ্যমে তোমাদের কথাগুলো বলি, তাহলে কাজগুলো শেখাও হবে তোমাদের এবং আমার কথাগুলোও তোমাদের শোনা হবে। ইনশাল্লাহ আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও ঘরে বসে আছো তাদেরকে আমি বলবো, ঘরে বসে না থেকে তোমরা কিছু একটা করো। হ্যাঁ, তুমি যেটা পারো, তোমার মধ্যে যে প্রতিভাটা আছে সেটা নিয়ে তুমি কিছু একটা করো। ইউটিউবে ঢুকলে দেখবা কেউই কিন্তু এখন বসে থাকে না। তাই তোমাদেরকেও বলবো যে নিজের ইনকাম করা, নিজের হাতে টাকা থাকা, মানে কারোর কাছে কিন্তু হাত পাতা লাগে না, বুঝছো? নিজের কাছে যখন টাকা থাকে না, কারোর কাছে হাত পাতো, তখন কিন্তু সময় সময় কিন্তু মানুষের ঝাড়েও শুনতে হয় যে হ্যাঁ, এত টাকা তুমি কি করো, এই খালি টাকা চাও কি, হ্যান ত্যান, এরকম অনেক কথাই শুনতে হয়। নিজে যদি ইনকাম করতে পারি তাহলে সংসারেও কিছু দেওয়া যায়, স্বামীকেও সাহায্য করা যায়, ছেলে পেলেও মানুষ করতেও কোনো সমস্যা হয় না। আমাদের মতো সাধারণ ঘরের বউরা যারা, তাদের তো অনেক ধরনের সমস্যা হয়। নিজে যদি কিছু করা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। তো দেখো, হ্যাঁ, আমার হাজব্যান্ডের কিন্তু সেরকম ইনকাম নাই, কিন্তু যখন আমার হাজব্যান্ডের কাছে টাকা মাকা একটু শর্ট থাকে, আমি কিন্তু আমার হাজব্যান্ডকে টাকা দিই, আমার টাকাই দিই, আমি আমার নিজের ইনকামের টাকা দিই। তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। একটা সমস্যা হলে তার মধ্যে আমার টাকাটা আমি দিই, যে আমার স্বামী একা পারছে না, ওর মধ্যে আমার টাকাটা দিই, যাতে হচ্ছে এগিয়ে যাই। তো তাই তোমাদেরকে বলবো, ঘরে এমনি 5টা মানুষের কাছে যে সময় নষ্ট করে কোনো লাভ নাই। ফাও কথা না বলে ঘরে বসে নিজে কিছু করো। আমি কিন্তু কোথাও যাই না। হ্যাঁ, আমি এখানে বউ হয়ে আসছি, আসার পর কিন্তু আমি অনেক লোককে দেখি, বউরা এর সাথে গল্প করছে, ওর সাথে গল্প করছে, সময় নষ্ট করছে। কিন্তু আমি বলবো, আমাদের মতো যারা সাধারণ মধ্যবর্তী ঘরের বউরা আছো, মেয়েরা আছো, তারা এভাবে সময় নষ্ট না করে নিজের প্রতিভাটা সবাইকে দেখাও, নিজে কিছু করো। আমি সবাইকে এটাই বলবো। নিজে কিছু করতে পারলে বাপ মাকেও কিছু দেওয়া যায়, সাহায্য করা যায়। পরের ছেলের কাছে কয়বার চাইবা? আমার কথা বলতে সমস্যা হচ্ছে, প্রচুর ঠান্ডা লাগছে। পরের ছেলের কাছে কয়বার চাবা? সবাই স্বামী কিন্তু এক হয় না। হ্যাঁ, কিছু কিছু স্বামী আছে, কিছু কিছু আপুর হাজব্যান্ডরা আছে যে তারাই নিজের ইচ্ছায় বলে তোমার বাবাকে এটা দাও, ওটা দাও। কিন্তু অনেক স্বামীরাই আবার আছে না চাওয়া পর্যন্ত দেয় না, আবার চালেও দিতে চায় না, এরকম আছে। হ্যাঁ, তাই বলবো নিজে কিছু করো, তাহলে আর সেই সমস্যাটা হবে না। আমি এখন দেখো 2-1 টাকা যাই ইনকাম করি, আমি আমার বাবা মাকেও দিতে পারি, হাজব্যান্ডকেও দিতে পারি, যে সবাইকেই দিতে পারি, সাহায্য করতে পারি। আমি তোমাদের সাথে আমি চাই না তোমরা কেউ আমার কথায় বিরক্ত হও। যারা বিরক্ত হও, আমার ভিডিওগুলো দেখার দরকার নাই। আমি কিন্তু এখানে কোনো খারাপ কথা বলি না, আমি তোমাদের একটু ভালো কথাই বলি, সবার ভালোর জন্যে আমি কথাগুলো বলছি। তো আমার এই ব্যবসার জীবনে আসা হচ্ছে ফার্স্টে আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকেই হাতের কাজ জানতাম। হাতের কাজ শেখা আমার আম্মুর থেকে। আমি সব ধরনের সেলাই পারি। তো আমি অনেক কিছুই সেলাই করতাম, অনেক কিছু বলতে শাড়ি,
চাদর, কাঁথা, নকশি কাঁথা, বিভিন্ন নকশি কাঁথা, বাচ্চাদের জামা সব কিছু সেলাই করতাম। আমার কাছে সবাই দিয়ে যেত। তো তারপরে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও আমি সেই কাজগুলো করি, কারণ আমার হাজব্যান্ডের সেরকম ইনকাম নাই, তাই আমাকে বাধ্য হয়ে করতে হয়। কিন্তু আমি করি আগের থেকেই, কিন্তু আমি এই ভিডিওর বিষয়ে কিন্তু তখন কিছু জানতাম না। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ, আমার কাছে তখন ফোনও ছিল না, আমি এই বিষয়ে কিছু জানতাম না। তো আমার 4 বছর বিয়ে, 3 বছরের দিকে আমার বাচ্চা পেটে আসে। সেই বাচ্চাকে আমি টাকার অভাবে বাঁচাতে পারি নাই, সে মারা গেছে। তো তখন ভাবলাম যে এভাবে বসে থাকলে হবে না, আমাকেও কিছু একটা করতে হবে। তো তখন আমি আমার ভাবির সাথে, মানে আমার ভাইয়ের বউর সাথে আমি পরামর্শ করি যে ভাবি, কীভাবে আমি ইনকাম করব একটু বলেন, আমি তো অনেক কিছুই পারি। তখন ভাবি আমাকে এই পরামর্শটা দাও যে তুমি একটা চ্যানেল খোলার পরে এখানে তুমি যা কাজ করবা সেই ভিডিওগুলো এখানে ছাড়ো। তো ভাবির কথা মতো আমি ছাড়ি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার ভিডিওগুলো অনেকেই পছন্দ করে। তো তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পেরেছি, আমার মনে আরও সাহস জোগাতে পেরেছি যে হ্যাঁ, আমার ভিডিওগুলো আপুরা পছন্দ করে, আমাকে এভাবে ভিডিও ছাড়তে হবে, আরও পরবর্তীতে আরও বেশি বেশি ভিডিও ছাড়তে হবে। তো আমি 1-2টা করে সিট কিনে নকশি কাঁথা সেলাই করা শুরু করি। তো আমার কাছে কিন্তু অনেক অর্ডার আসে। হ্যাঁ, আমার আশেপাশে অনেক অর্ডার আসে নকশি কাঁথা সেলাইয়ের জন্য, বড় কাঁথা বলো, ছোটো কাঁথা বলো, অনেক। আর আমি হচ্ছে মেশিনের কাজও করি, মানে আমি দর্জির কাজও করি আর কি, মানুষের 3 পিস বানাই, সব কিছুই বানাই। তার পাশাপাশি আমি এই সেলাইগুলোও করি। আমার কাছে কিন্তু এখন আপাতত অর্ডারই কাজ আছে। হ্যাঁ, আমি কিন্তু কাউকে দিয়ে সেলাই করাই না, কারণ সবাই আমাকে অনেক বিশ্বাস করে, আমার সেলাই নাকি অনেক সুন্দর। তাই সবাই বলে দেরি হোক কিন্তু তোমার হাতে সেলাই নেব, তুমি কাউকে দিয়ে করিয়ে দিবা না, কিন্তু ওই কথা নিব না। তো তাই আমাকে অনেক বিশ্বাস করে, আমি কিন্তু কাউকে দিয়ে করাই না কাঁথা, আমি নিজে করি। আর যেগুলো আমার ব্যবসার, সেগুলো আমি হচ্ছে আমার কিছু কর্মী, আমি কিন্তু তাদেরকে যে শিখাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি তাদেরকে কাজ দিই। আমি শিখাইয়ে দিছি আগে যে এভাবে সেলাই করতে হবে, কোনটা কী। হ্যাঁ, তারা আমার মতো পেরেছে, তাই আমি তাদেরকে কাজ দিয়েছি। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা আমার মতো চাইলে শুরু করতে পারো। ফার্স্টে যদি মেশিনের কাজ করো, তাহলে আমি বলবো ফার্স্টে তোমরা নিজের জামা করো, ডিজাইন জামা বানাই সবাইকে দাও। তো আপুরা, তোমরা কেউ ঘরে বসে না থেকে সবাই কিছু একটা করো, আর সবসময় আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি। আমার মেশিনের কাজের অনেক অর্ডার, আবার হচ্ছে এই যে নকশি কাঁথার অর্ডার অনেক, আমি একা একা পেরে উঠি না। কেউ আমাকে ছাড়া অন্য কারোর কাজ নিতে চায় না, কেন জানি না। এজন্যে আমার একটু সমস্যা হয়ে যায়, সংসারে কাজ করে এসে এগুলো করতে যায়, অনেক সমস্যা হয়ে যায়। আমি বলবো তোমরা ব্যবসা শুরু করতে চাইলে ফার্স্টে তোমরা কিছু টাকা থাকলেই তো প্রথমে আমি বলবো, তো কিছু টাকা থাকলেই সম্ভব। তোমরা হচ্ছে প্রথমে নিজের কিছু কাঁথা, মানে সিট কেনার পরে সেলাই করো।
সেলাই করে তোমরা ভিডিও করে ছাড়াও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখো। আর সবসময় কাজের ফিনিশিং আনবা, আর্ট করা বা সেলাই করা বলেও সবসময় ভালো কিছু করার চেষ্টা করবা, হ্যাঁ। তাহলে দেখো সবাই পছন্দ করবে। আর এভাবে করো, দেখো এগিয়ে যেতে পারবে। আমি এভাবে করছি। আমি ফার্স্টে কিছু টাকা দিয়ে নকশি কাঁথা সেলাই করি, তারপরে কিন্তু আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসায়। আমি তোমাদেরকে বলবো তোমরা এইভাবে কাজ করতে পারো। তো আমার কাজগুলো কেমন হয় দেখো। এটা কিন্তু আমি একটা নকশি কাঁথা সেলাই করছি। এটা সাদা আর যে এই কালারের সুতা দিয়ে কাজ করছি, হ্যাঁ। তো এটার পুরো ভিডিও আমি দেবো ইনশাআল্লাহ সেলাই করার পরে। তোমাদের যদি ভালো লাগে তো কেমন লাগছে দেখো। আমার সেলাই করা তো আমি তোমাদেরকে দেখালাম। আমি সবসময় ফিনিশিংভাবে সেলাই করি। আর এই যে পিছন পাট আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, সেম টু সেম পিছন পাটও একই রকম হবে। এই যে সামনে পিছনে একই রকম হবে। তো আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তোমাদেরকে আমি বলবো এভাবেই তোমরা কাজ করো। মানে 2-1টা কাঁথা সিট কিনে 2 গজ সিট কিনবা। 2 গজ সিট কিনে একটা কাঁথাতে কিন্তু 2 গজ সিট যায়, হ্যাঁ। সিট কিনে আর্ট করো, নিজের ইচ্ছা মতো নিজের ডিজাইন মতো আর্ট করো। কারুরটা কিন্তু দেখে আর্ট করা যাবে না, হ্যাঁ। নিজের ইচ্ছা মতো নিজের যা পারো তাই আর্ট করো, সেলাই করো এবং সেই ভিডিওগুলো তোমরা ছেড়ে দাও, সবার মাঝে তুলে ধরো। দেখো ইনশাআল্লাহ তোমার ভিডিওগুলো সবার পছন্দ হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবসময় আমার সাথে থেকো। আর নকশি কাঁথা যারা কিনতে চাও, সেলাই করাটা বলো, আর্ট করাটা বলো, আমার সাথে কিন্তু যোগাযোগ করতে হবে, নাহলে তো সম্ভব না। আমি ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেবো, কিন্তু ঈদের পরে আমার এখন সম্ভব হচ্ছে না, কারণ আমার মেশিনের কাজ অনেক অর্ডার। আবার নকশি কাঁথা আমি যতটুকু পারছি আমি মেশিনের কাজের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো বেবি নকশি কাঁথার এগুলাই আমি তোমাদের আপাতত দিচ্ছি। বড় নকশি কাঁথা, বেবি নকশি কাঁথা ঈদের পর আমি সবগুলো দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।